পাগলের ডাক্তার দেখাবো, মানে পাগলের ডাক্তারের তকমা যেন সরছে না। হ্যাঁ, এইটাকে আপনি কিভাবে দেখেন বা এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি। রোগী একবার আমাদের কাছে আসার পরে সেই ঘরটার ভেতরে তার সঙ্গে যখন কথাবার্তা হয়, 90% বা তার বেশি রোগীরই কোনোদিনই মনে হয় না যে তাকে পাগল হিসেবে দেখা হয়েছে। আর 5টা সিমটম দেখাতে তিনি যেমন হার্টের ডাক্তারের কাছে যেভাবে যাচ্ছেন, ফিজিশিয়ানের কাছে যেভাবে যাচ্ছেন, আমাদের কাছেও ঠিক সেভাবে আসছেন। তো এর জন্য না সবচেয়ে বড় যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে যে মানুষ প্রশ্ন করে না। তারা আগে থেকেই একটা নোশন করে নিয়েছে যে পাগলের, এক্স্যাক্টলি, যে পাগলের ডাক্তারের কাছে আমি যাচ্ছি, সুতরাং যাবে এবং এ তো আমাকে পাগল ঠাউরাবে, আমার কোনো কথা বিশ্বাস করবে না, আমাকে গুচ্ছখানেক ওষুধ লিখে দেবে, আমি সারাদিন ঘুমাবো, আমার কথা বিশ্বাস করবে না। এক্স্যাক্টলি। এখন সেটা কিছু কেসে কোনো পেশেন্টের ডিলিউশন আছে, অন্য টপিক, বাট ডিলিউশন আছে বা স্কিজোফ্রেনিয়া আছে, তার ক্ষেত্রে সে তার একটা অন্য জগতের মধ্যেই রয়েছে, তার পরিবারের কাছ থেকে আমরা হিস্ট্রি নিচ্ছি, ক্লিনিক্যাল ব্যাখ্যা রয়েছে। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে সেটা একদমই ভ্যালিড নয়। ইনফ্যাক্ট ডিপ্রেশনের রোগীর সাথে অন্য কারোর আসারও যে প্রয়োজন আছে সেরকম নয়, সে সাফিসিয়েন্ট। এবং সে যেটা বলছে সেটা একদমই তার সিমটমগুলোকেই শোনা হবে, সেগুলোই প্রাধান্য দেওয়া হবে। কিন্তু লোকজন এসে সেই জিনিসটা জিজ্ঞাসা করে না। বেশ কিছু ভুল ধারণা রয়েছে, এটা একটা একদমই ওষুধ সারা জীবন আমায় চালিয়ে যেতে হবে, সেটা আর এক ধরনের জিনিস, আর এক ধরনের ভুল ধারণা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।